আপনার গরুর সুই ঝাল এই যে আমার স্ট্রিট ফুডে 150 টাকা বেশি। আচ্ছা, কিন্তু একটা রেস্টুরেন্টে আপনার এটা খাইতে গেলে 250 টাকা লাগবে। তাহলে আমরা তো কমে কেমনে আমি এত কমে ভাই, আমার কাছে সব শ্রেণীর মানুষ দুনায় খাইতে পারে ভাই। আচ্ছা আচ্ছা, এই কারণে আমি এই প্যাকেজটা 150 আমার স্ট্রিট ফুডের রেটটাই রাখছি। আর কি কি আছে, আর কি কি আছে? আরো বহুত আইটেম আছে ভাই, দেখেন না, দেখেন এই যে আইটেম আন। এই তো ভাই, এই যে মাথায় টুপি যে পড়ছেন, এটা খোলেন না এর? এটা কত প্রাইস, কত টাকা? এই প্যাকেজটা হলো 200 টাকা, গরুর কালাবুনা। গরুর কালাবোনা এখানে কয় পিস মাংস আছে? 5 পিস আছে ভাই, 5 পিস। 5 পিস। আর কি চর্বি কিছু নাই? আড্ডি আছে, 1 পিস আড্ডি, 1 পিস চর্বি, 3 পিস সলিড মাংস। ভাই এই কালাবোনায় কি 200 টাকা না? না, এই রাইস 200 টাকা। আর কিছু দিবেন না ভাই? আর সালাদ ভর্তা থাকবে। আর কি আছে, আর কি আছে? আরো বহুত কিছু আছে, আমার তো শেষ নাই। দেখেন দেখেন কি আছে, ওই, দেখেন। এটা উট, এই যে উটের মাংস, এটা 600 টাকা। উটের মাংস 600 টাকা। 650 টাকা। কয় পিস? হ্যাঁ, কয় পিস? এই 4 পিস। 4 পিস। 4 পিস। বাহ। আর কি আছে? হ্যাঁ? ভাই না লাগে কি আছে ভাই? এটার লগে আপনার সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, যে যেটা খায়, যে যেটা খায়। সালাদ দিবেন না ভাই? সালাদ বদল থাকবেই ভাই। দিবেন না ভাই? আছে। হ্যাঁ, দুম্বা আছে। দে দে। কই দুম্বাটা কই জানেন? দেন এই যে একটা দুম্বা এখানে ফিট করে রাখছে, দেখছেন অবস্থা? মানে এটা একটা একটা বেতন নাকি? এটা কি দুম্বা? হ্যাঁ, এটা হলো ভাই এই যে 4 পিস দুম্বা 500 টাকা। এটা কি কিসের মাংস? এটা দুম্বার মাংস। দুম্বার মাংস কয় হ্যাঁ, পিস? 4 পিস। এই 4 পিসের দাম 500 টাকা। 4 পিসের দাম 500 টাকা। কি বলেন, এর সাথে আর কিছু দিবেন না? এর সাথে ওই যে সালাদ ভর্তা থাকবে, আর কি থাকবো? আর একটা অপশন আছে সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, যে যেটা আচ্ছা। খায়। ওটা 500 টাকায় সাদা ভাত, খিচুড়ি যে কোনো একটা খাইতে পারবো, বিরিয়ানি। হ্যাঁ 500 টাকায় আপনার দুম্বার সাথে এটা হলো খিচুড়ি, বিরিয়ানি, সাদা ভাত। হ্যাঁ এটাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর কিছু দিবেন না? সালাদ? সালাদ ভর্তা তো থাকবেই ভাই। সালাদ থাকবো? জি। আচ্ছা, আর কি আছে, আর কি আছে ভাই? আর আছে, আর আছে। এল হাঁস, এটা কি হাঁস? এটা হাঁড়ি হাঁস 200 টাকা। এটা কি হাঁস? এটা দেশি হাঁস। এটা কি মিছা কথা বলেন? এটা দেশি হাঁস, দেশি হাঁস। দেশি হাঁস? হ্যাঁ। দেশি হাঁসের মাংস কয়টা? 5 পিস। 5 পিস। হ্যাঁ। এই 5 পিসের দাম কত? এই 5 পিস দাম 200 টাকা। এটার সাথে আর কিছু দিবেন না? এটার লগে সালাদ ভর্তা থাকবে, আর যদি চাই সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, যে যেটা খায়। আচ্ছা। এটা ফ্রি। বাহ। কি বলেন? আর কিছু আছে ভাই? আরো আছে, আরো আছে। এই নলিটা 300 টাকা। এই নলি 300 টাকা? এই নলি 300 টাকা। এই রাইস সহ, ও রাইস শো। রাইস সহ 300 টাকা। আমি যদি আপনার খিচুড়ি না খাই? খেসরে যদি না খান তাহলে এই নলি দাম 250 টাকা। 250 টাকা। তো আমি 250 টাকা। ওটা খাবো না, অন্য কিছু দিবেন না আমার সাথে? অন্য কিছুর লগে সাদা ভাত, সাদা পোলাও, বোনা খিচুড়ি, যে যেটা খায়। সেটা 300? 300। আর কিছু দিবেন না? না, আর কিছু দেবো না। সালাদ দিবেন না? সালাদ ভর্তা তো থাকবেই। আচ্ছা, সেটাই বলছিলাম। আর কি আছে ভাই? আর কি আছে? আরো আছে, আরো আছে। না ভাই, হরিং নাই ভাই। এটা কি? ভাই এই যে রোস্টটা, এই যে 800 গ্রাম মুরগির সাইজ, এটা 120 টাকা। এটা কি মাত্র 120 টাকা? মাত্র 120 টাকা। আচ্ছা। তো ভাই এই সব কিছু খাইতে হলে মানুষ আইব কই? সবকিছু খাইতে হইলে আইতে হইব হাসান মামার বিরিয়ানি হাউস, মিরপুর 10 বিআরটির পশ্চিম পাশে, অল্টন শোরুমের পাশে। আছে আমার এখানে বাংলা খাবারও পাওয়া যায়। বাংলা খাবার কি কি বাংলা পাওয়া যায়? গুঁড়ো মাছ আছে, মানে সকালের নাস্তা, মনে করেন সকাল নাস্তাতে বলি, স্যুপ আছে, তারপরে কলিজা আছে, মানে একটা A to Z যা লাগে সকালবেলার নাস্তা সবই আছে। দুপুর বেলা লাঞ্চে আপনার মনে করেন যে মাছ আছে, তার গুঁড়ো মাছ, তারপরে হলো আপনার রুই মাছ, মানে সব ধরনের, মানে সব ব্যবস্থাই আছে আমার হোটেলে। তো সেটা তো খাইতে গেলে দেখা যায় একটা মাছের দামে পুরো 150 টাকা, ভাত খাইতে গেলে লাগে আরো 60 টাকা। যেমন আমার এই যে রুই মাছ, এটা 5 কেজি একটা রুই মাছ, এটা কিনা 400 টাকা কেজি। এই যে পিসটা 120 টাকা। রুই মাছের পিস রুই মাছের পিস 120 টাকা। মানে রুই মাছের সঙ্গে ভাত, রুই মাছের সাথে সাদা ভাত আছে, মানে যে যেভাবে খায়। যে যেভাবে খায়। আর গোসের যে প্যাকেজটা সেটা তো আছে আলাদা। হ্যাঁ, আবার এই যেমন আমার একটা কথা কই, যে আমার গ্রিল আছে, এটা ওই গ্রিলটা দেখাই। আমার গ্রিল, এক গ্রিল যদি নেয় কোয়ার্টার বেচে মানুষ 120 টাকা, আমার কাছে 100 টাকা। কোয়ার্টার 100 টাকা, কোয়ার্টার 100 টাকা। আর এক মুরগি নিলে 400 টাকা। এক মুরগি নিলে 400 টাকা। 400 টাকা। হ্যাঁ, মানে 80 টাকা কমে গেল। 80 টাকা কমে গেল। এই হলো সুবিধা আছে। এই সুবিধা আছে। তারপরে এখানে নান আছে, সব আছে আমার কাছে যা লাগবে। এখন তো অনেক রাইতে গেছে, একটু কিন্তু কাস্টমার। ভাই একটা কথা কই শোনেন, এই যে মানুষে কত জায়গা থেকে বাবস্তি আনতেছে, আর আমি বাবস্তি আনতেছি কাতারের থেকে। কাতার থেকে? হ্যাঁ, 1 তারিখের থেকে কাতারের খাবার পাইবো আমার কাছে। তো ওই বাবুর্চি কি কাতারে থাকে বাড়িতে? মানে বাবস্তি এই আমাকে বাংলাদেশেরই, ও কাতারের থেকে কাজ শিখে আসছে, এখন ও চলে আসতেছে খালি আমার কারণে, আমার দলে চাকরি করবে আইছে, কাতারের থেকে আইছে। তো আপনার এখানে ঠিকানাটা মানুষ কি? আমার ঠিকানা হলো মিরপুর 10 বিআরটির পশ্চিম পাশে, অল্টন শোরুমের পাশে।